হে আল্লাহ, তোমার এই বান্দা যেই জিনিসটাকে দেখতে পাইতেছে সবাইকে আমি মানুষের সুরত ধারণ করাচ্ছি। হে আল্লাহ, তুমি সাহায্য করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির সাহায্যে সঞ্জয় যে জিনিসটাকে দেখতে পাইতে আছে সেই জিনিসটাকে আল্লাহ তাআলা তোমার কুদরতের সাহায্যে কোরআনের শক্তিতে তাদেরকে মানুষের আকৃতি ধারণ করাইতেছি। আল্লাহ তাআলা তোমার কুদরত দিয়ে মানুষের আকৃতি ধারণ করাইয়া দাও। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। কি দেখা যাচ্ছে? একটা লোকের মতো কিন্তু পরিষ্কার না। একটা লোক পরিষ্কার। লোকটা মানে শরীরটা পরিষ্কার না আর কি, একদম পুরা মানুষের মতো বোঝা যায় না। ইয়া আল্লাহ, তোমার কুদরতের সাহায্যে ওর উপরে একটা আমি তোমার কুদরতি খাঁচা ফেলে দিচ্ছি। আল্লাহ তাআলা তোমার কুদরতি খাঁচার ভিতরে যেন বন্দী হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখো, তার উপরে একটা খাঁচা পড়ে আছে, সে একটা খাঁচার ভিতরে আছে, এরকম হচ্ছে কিনা? ও একটা খাঁচা দেখা যাইতেছে। ঠিক আছে, এবার তাকে বলেন, তুই পরিপূর্ণ পরিষ্কারভাবে আমার সাথে কথা বল। কে তুই? তোমার কুদরতের সাহায্যে তোমার কোরআনের শক্তিতে তার কণ্ঠনালী করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম এর সাহায্যে আয় আল্লাহ তাআলা, আমি তাকে শাস্তি দেওয়ার জন্য তোমার কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। তার ভিতরে যে জিনটাকে আমি বন্দী করলাম আল্লাহ তাআলা, সেই জিনটাকে এই মুহূর্তে আমি তাকে অনেক চেষ্টা চালাচ্ছিলাম। আল্লাহ, তোমার কুদরতের সাহায্যে তার উপরে যেই ধরনের শাস্তি আছে তুমি সেই ধরনের শাস্তি দাও, এবং আমি তোমার কোরআনুল কারীমের শক্তিতে তাকে আমি হত্যা করতে চাই। আল্লাহ তাআলা তোমার কুদরত দিয়ে হত্যা করাইয়া দিও। যদি শাস্তিপ্রাপ্ত হয় তাকে শাস্তি দিয়ে দাও, আর যদি শাস্তিপ্রাপ্ত না হয়, হত্যা করার উপযুক্ত হয়, তাই সে যেন হত্যা হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা ইউসলিহু আমালাল মুফসিদিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। কি রকম হচ্ছে? ছেটাছেটি করতেছে। সাইটাসাইটি করতেছে। হে আল্লাহ, তাকে প্রচন্ড শাস্তি যদি হয় তাহলে তার কোরআনের শক্তিতে আল্লাহ, যদি শাস্তি হয় কোরআনের আইনের মধ্যে যদি শাস্তি হয় তাকে শাস্তি দাও, হত্যা হইলে তাকে হত্যা করে ফেলো। বিসমিল্লাহির রহমানির। কিরকম হচ্ছে? এটা তো খুব চিল্লাচিল্লি করতেছে। চিল্লাচিল্লি করতেছে। তাকে বলো, এখনো সময় আছে, যদি কথা বলস তাহলে তোকে ছেড়ে দেওয়া হবে, নতুবা আরো কষ্ট বেশি হবে। তুই কোথা থেকে আসছো? তুই কোথা থেকে আসলি? আমার ক্ষতি করতে চাস? কথা বল। কিছু বললো? এটা মিলে পাঠাইছে। কে পাঠাইছে? ইচ্ছা করে আসে না, হ্যাঁ, ইচ্ছা করে আসে না। ইচ্ছা করে না আসলে পাঠাইছে কে? যে পাঠাইছে তার সাথে আর কতজন আছে জিন? ভাই, আপনি মাইন্ড করেন না, আপনি কিন্তু হিন্দু মানুষ, আর আমি তাকে মুসলমান কেন বলছি এটার কারণ আমি আপনাকে পরে বলবো, কিন্তু এখন আমি যা বলি আপনি তাই বলেন। তাকে জিজ্ঞেস করেন যে তুই কি মুসলমান হইতে চাস নাকি? না করে। তাহলে তার আরো মানুষের ক্ষতি করার ইচ্ছা আছে। তান্ত্রিকটা পাঠাইছে, সেই তান্ত্রিকের বাড়ি কোথায় এই কথাটা বললে তোকে ছেড়ে দেওয়া হবে। আপনি কি তার সঞ্জয় নাতনি? সঞ্জয় দেবনাথ। সঞ্জয় দেবনাথ। হে আল্লাহ তাআলা, সঞ্জয় দেবনাথকে আল্লাহ তাআলা তুমি সৃষ্টি করেছো, ছোট থেকে এই পর্যন্ত বয়স তুমি দিয়েছো। আয় আল্লাহ, তোমার নেয়ামত তোমার সঞ্জয়কে বুক করাইছো। হে আল্লাহ, তুমি যে তুই পৃথিবী থেকে তোমার এই বান্দাকে রেখেছো, আয় আল্লাহ, তোমার এই বান্দাকে অবশ্যই তুমি পছন্দ করো। হে আল্লাহ, তোমার কুদরতের সাহায্যে এই বান্দার শরীরে এবং ওনার ছেলের শরীরে, ওনার ওয়াইফের শরীরে যেই ধরনের জিন্নাতে ক্ষতি করেছে, তান্ত্রিকরা ক্ষতি করেছে, সব ক্ষতিগুলা আমি হত্যা করতেছি, নষ্ট করে দিচ্ছি, ধ্বংস করতেছি। আর ওই জিনটাকেও সাথে সাথে হত্যা করতেছি। যদি
তোমার কোরআনের আইনের মধ্যে হত্যা হওয়ার কোনো আইন থেকে থাকে এই জিনের জন্য, তাহলে সে যেন হত্যা হয়ে যায়, জবাই হইয়া সে যেন আগুনের মধ্যে জ্বলে যায়। আর ওই পাশাপাশি ওদের শরীরের সবগুলা জাদু যেন ধ্বংস হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির জি, কিরকম আগুন জ্বলতেছে। জ্বলতাছে? ঠিক আছে, আপনারা মুক্তি পেয়ে গেলেন। সে জ্বলে যাবে ওইখানে। হে আল্লাহ, তোমার কুদরতের সাহায্যে যেন আগুনের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে, আর কোনো নেককার যদি কেউ থেকে থাকে ওইখানে, সে যেন ছাইগুলো নিয়ে সাগরে ফেলে দেয়। আল্লাহ তাআলা তুমি সাহায্য করবা। বিসমিল্লাহির রহমান। আল্লাহ, তোমার বান্দার অন্তর্দৃষ্টিটাকে আল্লাহ বন্ধ করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা বিসমিল্লাহি আল্লাহু আকবার। আপনার আপনার চোখের দিকে একটা কালো ছায়ার মতো চলে আসিয়া গিয়েছিল কি? ছিল। হ্যাঁ? ছিল একটা কালো ছায়া। আচ্ছা, ঠিক আছে। রাত কয়টা বাজে? ওটা বলে রাত্রে 12টা 8 হলো। আচ্ছা, ঠিক আছে। আপনি আপনি মুক্তি হয়ে গেছেন, অসুবিধা নাই। আর ভয় করিয়েন না। ঠিক আছে?